কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি কষ্ট পান নাকি? আবার ডানে মেঝে শাইখ পূজারি, এটা তো নতুন নতুন মার্কেটে দিছি। ওই দেখছেন নি মানুষের গররা গেটের জব, মানুষের গররা গররা কি তারা কয়? গররা কয় বেশি মানে ভিড় ভিড়। ও আচ্ছা আচ্ছা। আরে এবার দেখছেন নি মানুষের গররা, গররা মানে হইলো মানুষের ভিড়। আরে বেড়া, লবণ ওই নুন, লুন ওই লবণ, গররয় বীর বীর ওই গররা মানে মানুষের কিলা কিলি লেগে গেছে কেন, কিতা জাম লেগে গেছে। এইটাই তো একটা বাসায় কে গেলাম, বাবা বাবা গররা করি করিস না, ভিতরে ঢুক। শান্তি লাগতেছে নিও, মজা লাগতেছে নি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, নামাজটা পড়ে নিয়মিত পড়ে কালকে একটা সেজদা দেখুন। আল্লাহ সতর্ক সংকেত, সতর্ক সংকেত হইল 10 নম্বর সতর্ক সংকেত। 5 দিন ব্যাপী 2 দিনের মাথাতে ঠান্ডা করে আমরা ওয়াজ শোনাইতেছো। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারতাম না, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এত লাইন গেছে গা? হ্যালো, কারেন্ট আছে? গভীর মনোযোগ। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই, সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই। সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে। বান্দারা বলবে, সাপ তুমি আমার পিছনে লাগলা কেন? তুমি তো বড় বিষাক্ত সাপ, আমার পিছনে লাগলা কেন? এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো, অনেকগুলা গাছ মরে যেত। এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে। সাপের ডরে মানুষে দৌড় দিবে। ওই মাঠটা তো এমন মাঠ, দৌড়াইবা কতক্ষণ? দৌড়ে শেষ করে দরজা লাগাইবার সুযোগ নাই। শেষ পর্যন্ত মানুষ শ্বাস ফালাইতে ফালাইতে দাঁড়ায়া যাবে। ওই কঠিন মুসিবতের সময়, ওই মুসিবতের সময় আপনার আমার নবী বলেন, সাপ ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, হে আল্লাহর বান্দা, হাত দুইটা সামনে বাড়ায়া দেয়। হাত দুইটা সামনে বাড়ায়া দিব। এই হাত দিয়া ওইটা সাপটা কপাল বরাবর ফনা তুল্লা দাঁড়ায়া বলবে, জবানটারে হা কর। জবানটারে হা করবে। একটা সেকেন্ডের জন্য মুখটা বন্ধ করতে পারবে না। মুখের ভিতরে সাপগুলা ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। শত শত লক্ষ লক্ষ সাপ ঢুকবে। পেটটা গড়ের তলির মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে। 1 ইঞ্চি সামনে যাওয়ার কোনো ক্ষমতা পাবে না। শরীরটা এত ভারী হয়ে যাবে। সব সাপ ভিতরে ঢুকার পর ওই সাপগুলা পেটের ভিতরে সবল মারবে। এমন বিষ উঠে যাবে, জাহান্নামের মানুষগুলা পর্যন্ত বলবে, আল্লাহ বিয়াদবটারে এখান থেকে নাও। তার কান্নার সহ্য হয় না, এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না। ও যুবক, রাসূলের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব বলবে, আল্লাহ এরা কারা গো, যাদের পেটের ভিতরে সাপ ঢুইকা পেটটা বড় হয়ে গেছে? আল্লাহ বলবে, বন্ধু রে বন্ধু, এরা কারা জানেননি? যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা।
যতটা টাকা হারাম খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছি জান্নাতের শুভ সংবাদ দেওয়ার জন্য আর জাহান্নামের ভয় প্রদর্শন করানোর জন্য। ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। যুবক, খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না। এই সময়টা বড় দামি, যৌবনকালের সাজদা বড় দামি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, অসময়ে চিল্লাইলে কোনো লাভ হবে না। আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়াগুলো টাইনা টাইনা ছিঁড়বে, গালের চামড়া ছিঁড়বে, গালের গোশতগুলো টাইনা টাইনা ছিঁড়ে ছিঁড়ে নিজের গাল নিজে কঙ্কাল বানায়া দিব। শেষ পর্যন্ত হাড্ডির মধ্যে গোশত কিছু লেগে থাকবে, সেগুলো নখ দিয়া দিয়ে এমনি কাটকায় থাকবে। এবার রাসূল জিজ্ঞাসা, আল্লাহ, ওরা কে গো, এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে? আল্লাহ ডাক দিয়া বলবে, বন্ধু, এরা হইল সমাজের এক ভাই আরেক ভাইয়ের বদনাম করত, এক ভাই আরেক ভাইয়ের গীবত করত। দুইটা জিনিস কইয়া গেলাম, 1 ঘন্টায় ওয়াজ শেষ করব, কিন্তু বেশি লম্বা করব না। ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই। 1 নম্বর গীবতের কথা বললাম, 2 নম্বর সুদের কথা বললাম। আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন, যতদিন বাচ্চা থাকবো গীবত করব না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো জঘন্য। আর গীবতের দ্বারা ফিতনা তৈরি হয়। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, আর ফিতনাটা হত্যার চাইতে আরো জঘন্য। আর সুদ খাইলে গরিব আরো গরিব হয়, সমাজের অবক্ষয় হয়, আসমানি গজব নাজিল হয়। কারণ আমার আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এরপর আরেকটা জিনিস, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাথার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে ঝুলাইয়া রাখছে। নবী আমার জিজ্ঞাসা করে, আল্লাহ, এরা কে গো? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বন্ধু, এরা কে জানেননি? যারা দুনিয়ার জমিনে স্বামীর অনুমতি ছাড়া বেপরদায় চলাফেরা করেছে, এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। এই জন্য আমার যুবক ভাইরা, মরতে হবে, কিন্তু দুনিয়ায় তাইকা যা করবেন সব হিসাব দিতে হবে। যিনি হিসাব নিবেন, জবানটা খুলে বলুন, তিনি কে?
এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে সব তীব্র গরমের মধ্যে থাকবে। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহর। সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহর। তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে হাবুডুবু খাবে, আযাবের সম্মুখীন হবে। এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আমার যুবক ভাইরা জবান খুলে বলো সুবহানাল্লাহ।